সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সহ আজ সোমবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে অনুষ্ঠিত হলো বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ওলামা দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে ছাত্র সমাজ, যার ৮০ থেকে ৯০% ছিল বিএনপির পক্ষের। তবে তারা কোনোদিন নিজেরা বাহবা নেয়নি, বরং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে। জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে যারা ছিল তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। তিনি আরও বলেন, বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ১ বছর আগে আওয়ামী লীগ ভুল করে এক খেসারত দিয়েছে। এখনও যদি কেউ সেই ভুলের পুনরাবৃত্তি করে, তবে তা হবে দেশের জন্য ভয়ানক। পিআর নিয়ে সমালোচনা চলতেই পারে, তবে এটি ঘিরে বিভ্রান্তি ছড়ালে সেটা হবে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। সভায় বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আজ যারা পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন দেখতে চায়, তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। এই পদ্ধতির সুযোগ প্রথমে ফ্যাসিস্টরাই পাবে। তিনি আরও বলেন, এই পিআর পদ্ধতির আড়ালে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। সভায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ওলামা দলের নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, আমি খালি গায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি। যুদ্ধের ঘোষণা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে। বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী। আমি স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা। আমি খালি পায়ে হাফ প্যান্ট পরে না খেয়ে যুদ্ধ করেছি। সেই যুদ্ধের ঘোষণাটা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে। সেই দলের কর্মী আমি। কারো রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা ঘরে বসে থাকিনি। হাসিনার পুলিশ আর যুবলীগ যখন সভা সমাবেশে বাধা দিয়েছে, তখনই তারেক রহমানের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি। পাশে পেয়েছি আমার নেতাকর্মীদের। VOD বাংলা নিউজ ডেস্ক। ঢাকা সহ সারা দেশে